নাস্তাটার জন্য আমি একটা ডিম ভেঙে দেবো সেমাইয়ের ভিতরে। এই যে তো এবার বাবুর টিফিনটা আমি দিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু। তো তুমি আজকে আমাকে টিফিন দিবা না? নতুন রেসিপি। নতুন রেসিপি তো বানিয়ে দেবো, তো আমি লুংরা ধুইতেছিলাম, সময় হয়ে গেছে। হ্যাঁ তাহলে থাক, পরে ধোবো। তো চলো দেখি কি কি রেসিপি বানিয়ে দেওয়া যায় তোমাকে। ঠিক আছে, তাহলে আচ্ছা তুমি চলো। চলো রান্নাঘরে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে শুভ সকাল। তো এই যে আমার বাবু স্কুলে টিফিন নিয়ে যাবে। বাবুর জন্য আজকে আমি একটা নতুন রেসিপি বানিয়ে দেবো, দেখেন সেমাই দিয়ে। নাস্তাটার জন্য আমি একটা ডিম ভেঙে দেবো সেমাইয়ের ভিতরে। এই যে তো সেমাইয়ের ভেতরে আমি কিছু গুঁড়ো দুধ দেবো। এই যে হালকা আমি কিছুটা চিনি দেবো, কিছুটা বেসন দেবো। তো এবার সবকিছু আমি ভালো করে মাখিয়ে নেবো। তোমার সেমাইটা সুন্দর করে মাখিনা হয়ে গেছে। এবার আমি গোল গোল করে তারপরে ভেজে নেবো জিনিসটা। সেমাইটা এবার আমি এই যে কয়টুর মুখের সাহায্যে গোল গোল করে নেবো সুন্দর করে, তারপর আমি তেলে ভেজে নেবো। তারপর গোল গোল করে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেলের উপর দিয়ে ভেজে না, এবার আমি তেলের উপর দিয়ে দিলাম। নাস্তাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। মামা, আমি তো স্কুল যাবো, তো দাও এখানে একটা খেয়ে দেখি, বন্ধুদেরকে বলি কেমন হয়েছে। তাই তো দিছিনি তো, না তাহলে একটা খেয়ে দেখো কেমন হয়েছে, বন্ধুদের বলো হবে। ঠিক আছে, বন্ধুরা খেয়ে দেখি, দেখুন কত মুচমুচে হয়েছে। নতুন নাস্তা, বিসমিল্লাহ। এই নাস্তাটা আমি কোনদিন বানাইনি, আজকে প্রথম বানালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই। আসলে বন্ধুরা অনেক ভালো হয়েছে, আপনারা চাইলে বাসায় এরকম করে বানিয়ে খেতে পারেন। আসলে অনেক ভালো লাগবে আমার, আর আমার মার পেট সবাই ভালো করবেন। তো সবাই ভালো থাকবেন। তো এবার বাবুর টিফিনটা আমি দিয়ে দেবো। টিফিন এবার দিয়ে দিলাম নাস্তাগুলা। বাবু বেশি খায় না টিফিনে নাস্তা, আমি 4টি দিলাম। এই যে আমার টিফিন দেওয়া হয়ে গেছে বাবুর। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।